জনবিচ্ছিন্ন জান্তা বনাম রণক্ষেত্রে পরাজয় মিয়ানমারের দ্বিমুখী সংকটের স্বরূপ। বন্ধুগণ, মিয়ানমারের বর্তমান পরিস্থিতি কেবল একটি গৃহযুদ্ধ নয়, বরং এটি সামরিক জান্তার রাজনৈতিক বৈধতা সংকট এবং রণক্ষেত্রে কৌশলগত পরাজয়ের এক করুণ আর্তনাদ। সম্প্রতি ইয়াঙ্গুনে জান্তা প্রধান মিন অং ফ্লাইয়ের সফর এবং পরবর্তী ঘটনাবলী এই সংকটের গভীরতা নতুন করে উন্মোচিত করেছে। ইয়াঙ্গুনের রাজপথ বনাম জান্তার নিরাপত্তা ভীতি। সম্প্রতি ইয়াঙ্গুনে পা রাখার পরই জান্তা প্রধানের নির্দেশে হকার ও ফুটপাতের দোকান উচ্ছেদের ঘটনাটি সেখানে কেবল প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না, বরং এর পেছনে কাজ করেছে চরম নিরাপত্তা ভীতি ও বিচ্ছিন্নতা। সেটি ছিল সাধারণ মানুষের জীবন জীবিকার উপর আঘাত হানার, এবং জান্তা সরকার প্রমাণ করেছে যে জনগণের আর্থিক স্থিতিশীলতার চেয়ে তাদের কাছে ব্যক্তিগত ভাবমূর্তি ও কৃত্রিম পরিচ্ছন্নতা বেশি গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রণের মরিয়া চেষ্টা। ইয়াঙ্গুন ঐতিহাসিকভাবে প্রতিরোধের শহর, বিপ্লবের শহর। সেখান থেকে হকার উচ্ছেদের মাধ্যমে মূলত রাজপথ থেকে জনসমাবেশ বা জনসমাগম কমানো ও গেরিলা হামলা ঠেকাতে দৃশ্যমান নিয়ন্ত্রণের চেষ্টা চালানো। এতে করে বৃহত্তর মানুষ সমর্থনের বদলে জনরোষের মুখে পড়েছে জান্তা সরকার। রণক্ষেত্রে বিপর্যয়। এরই মধ্যে খবর পাওয়া গেছে যে মিয়ানমারের প্রতিরোধ বাহিনীর হাতে ৩০ জন সেনা নিহত হওয়া এবং ডেপুটি ব্যাটালিয়ন কমান্ডার অং জাও মো সহ ২০ জন আটক হওয়া সামরিক বাহিনীর ভেতরের কাঠামোগত দুর্বলতা স্পষ্ট করে দেয়। মনোবল হারাচ্ছে সেনাবাহিনী। সামরিক বাহিনীর কর্মকর্তাদের এবং জীবন্ত আটক হওয়ার খবরে ইঙ্গিত দেয় যে জান্তা বাহিনীর নিচু স্তর এবং মাঝারি স্তরের অফিসারদের মধ্যে লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা বা সাহস বা ইচ্ছা ক্রমান্বয়ে বিলীন হচ্ছে। কৌশলগত ব্যর্থতা। ক্যাম্প হারানোর পর পিছু উঠতে থাকা সেনাদের উপর আক্রমণ ঠেকাতে না পারা, জান্তার কমান্ড বা কন্ট্রোল সিস্টেমের ব্যর্থতা। তারা এখন আর নিজেদের দুর্গের বাইরে সুরক্ষিত নয়। দ্বিমুখী চাপ এবং ভবিষ্যৎ পরিণতি। জান্তা সরকার স্বাভাবিক অবস্থায় দেখানোর চেষ্টা করলেও এটি ব্যর্থ হচ্ছে, কারণ সীমান্তবর্তী ও দুর্গম অঞ্চলে একের পর এলাকা হারাচ্ছে। এক, অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ। রাজপথের ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করার ফলে শহরের অর্থনীতিতে স্থবিরতা আসবে, যা দীর্ঘমেয়াদে জান্তার জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। প্রতিরোধের বিস্তার। জান্তা প্রধান যখন ইয়াঙ্গুনে নিরাপত্তার চাদরে ঢাকা থাকছেন, তখন তার বাহিনী মাঠে নেতৃত্বহীন হয়ে পড়ছে। একজন ডেপুটি ব্যাটালিয়ন কমান্ডার আটক হওয়া জান্তা সমর্থকদের কাছে একটি মনস্তাত্ত্বিক ধাক্কা বলা যায়। মিয়ানমারে বর্তমানে জান্তা প্রধান বা সরকার যে সফর করেছিল ইয়াঙ্গুনে, সেটি ছিল প্রচারণার এক ধরনের কৌশল, কিন্তু যুদ্ধের ময়দানে ভিন্ন কথা বলছে। মাঠ পর্যায়ের পরাজয় এবং সাধারণ মানুষের ঘৃণা জান্তাকে ক্রমশ কোণঠাসা অবস্থানে নিয়ে গেছে। মূলত মিয়ানমারের জান্তা এখন নিজেদের জনতার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান মূলত তাদেরকে আরও নিজের পতনের পথ ত্বরান্বিত করছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।